আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি মৌসুমে ঝিনাইদহে ভুট্টার বাম্পার ফলন, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের, সার্বিক সহযোগিতা কৃষি বিভাগের। এবং অবশেষে সম্পন্ন হলো টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার ডুবাইল ও গবরা গ্রামের রাস্তার কাজ, স্থানীয়দের সাধুবাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মৌসুমে ঝিনাইদহে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কাঙ্ক্ষিত ফলন পেয়ে হাসি ফিরেছে কৃষকের মুখে। এদিকে কৃষি বিভাগ বলছে, খাদ্যশস্যের চাষাবাদে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ঝিনাইদহ জেলায় এবার ব্যাপক আবাদ হয়েছে ভুট্টার। মাঠে মাঠে ভুট্টা সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনেকের জমিতেই চলছে ভুট্টা মাড়াইয়ের কাজ। কৃষকরা বলছেন, অন্যান্য বছরের চেয়ে চলতি বছর ভুট্টার ফলন বেশ ভালো হয়েছে। প্রথম দিকে মানহীন বীজ রোপণের কারণে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন। এবার ভালো ফলন পেয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ভুট্টা চাষিদের। ভুট্টা ছিল 16 কাঠা, তাতে 30 মণ ভুট্টা শুট করে হতে পারে। তা দাম খুব ভালোই পাচ্ছি। মোটামুটি সিজনের প্রথম থেকে সবসময় আমরা ভুট্টা কিনতেছি, আমাদের ঘর বন্ধ থাকে না, কৃষকরা এখানে ন্যায্য মূল্য পাইতেছে। ভুট্টা সহ খাদ্যশস্যের চাষাবাদ বৃদ্ধির জন্য চাষিদের উৎসাহিত করে যাচ্ছে কৃষি বিভাগ। প্রথম দিকে কৃষকদের মন কিছুটা খারাপ থাকলেও আপনার বর্তমানে যেহেতু একটু দাম বেড়েছে, তারা এখন খুশি, তারা লাভবান হচ্ছেন। এবং এবছর ভুট্টার ফলনও বেশি। আমরা দেখছি 33 শতকের জমিতে প্রায় 50 থেকে 55 মণ ভেজা ভুট্টা হচ্ছে, এবং এটা শুকানোর পরে প্রায় 40-45 মণ ভুট্টা কৃষক পাচ্ছেন। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় চলতি বছর 18,750 হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষক। বীজের মান ভেদে ফলন সম্ভাবনা বিঘা প্রতি 65 থেকে 70 মণ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাজিরপুর প্রেস ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি KM সাইদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছন্দকা উচ্চ বিদ্যালয়টি মন্ত্রণালয়ের আদেশের নির্দিষ্ট ভূমিতে যথাযথ নিয়ম অনুসারে স্থানান্তরিত করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের চলমান শ্রেণী কার্যক্রম বাধাগ্রস্ত করায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়। বড়াইদ ইউনিয়নের ছন্দকা বাজারের পাশে এই মানববন্ধন করে ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। শিক্ষার্থীরা বলেন, স্কুল যাতায়াতের সমস্যা এবং বিদ্যালয়টি নদীর পাড়ে হওয়ায় নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মন্ত্রণালয় থেকে স্থানান্তরের আদেশ করা হয় ছন্দকা বাজারের পাশে। সে আদেশের প্রেক্ষিতে স্থানান্তরিত করার দাবি জানান তারা। টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুরে অবশেষে সরকারি অর্থায়নে সম্পন্ন করা হলো দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের রাস্তা। উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় দুই গ্রামের মানুষকে। এই দুর্ভোগ লাঘবে এলাকার মানুষ নিজ অর্থে রাস্তাটির কাজ শুরু করে। এ বিষয়টি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করা হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম দ্রুত রাস্তাটিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন এবং রাস্তাটি পরিদর্শন করেন। আশাবাদী এই রাস্তাটা যেন পাকা করে দেওয়া হয়, এটাই আমাদের চাওয়া। সরকারি লোক আইসা কিছু মাটি ফালিয়ে দিছে, আর দেবো আশা দিয়ে গেছে, রাস্তা পাকা করে দেবো আশা দিয়ে গেছে। আমরা এতে খুশি। মাটি ভরাটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা শীঘ্রই LGDর মাধ্যমে এই রাস্তাটি আইডি নির্ধারণ করা হবে এবং পরবর্তী সময়ে এই রাস্তাটি ইটসোলিং এবং আরো পরবর্তী যে ধাপগুলো আছে পাকা করা, এই বিষয়গুলো আমরা উদ্যোগ গ্রহণ করব। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজীপুর মদনপুর বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ স্থানীয়রা।
উপজেলার গোলাকান্দাইল হাটের সামনে সামাজিক সংগঠন একতা ব্লাড ফাউন্ডেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, এই সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, আর জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়ক পারাপার হতে হয় স্থানীয়দের। এই সড়কের গোলাকান্দাইল এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা। জামালপুরের ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার আয়োজনে লম্বাগাছা সংলগ্ন দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান, রিপন হোসেন হৃদয়, সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। পরে জিয়া পরিবার ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করা পাশাপাশি নাসিরুদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সম্রাজ্ঞী খ্যাত রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি গ্রেফতার, আখাউড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ফরিদপুরের বোয়ালমারীতে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী খ্যাত রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রেবেকা বেগম ও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্লা দীর্ঘদিন যাবৎ পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদক দ্রব্য বিক্রি করে আসছে। আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে 34টি এবং রেবেকার বিরুদ্ধে 17টি মাদক মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার ধরখার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রকিব মিয়া ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মানিক ভান্ডারের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, তার বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। নোয়াখালী সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি প্যারেন্টিং কোর্স অনুষ্ঠিত হয়েছে। জয়াক মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এ কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সর্বপ্রথম অভিভাবকদের দায়িত্বশীলতা নিয়ে ব্যতিক্রমী প্যারেন্টিং কোর্সের আয়োজন করেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, গোলাম মাওলা। কোর্স উপস্থাপন করেন যুক্তরাজ্য মানসিক হাসপাতালের সাবেক ডেপুটি ম্যানেজার জিয়াউল হক ও টেলিভিশন উপস্থাপক সুমন মাহমুদ। নোয়াখালীর চৌমোহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সচিব কামরুজ্জামান চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লার ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম ও ৮ম শ্রেণীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া ও শিক্ষক প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লা সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল মোল্লা, শরীফ চৌধুরী, জাকির হোসেন সহ আরও অনেকে। গাজীপুরের কাপাসিয়ায় বোরো ধানের জাত সম্পর্কিত তথ্যের অধিক প্রচার প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়দিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরমাণু কৃষি বিজ্ঞানী বিনা, ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরিষাবাড়ির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিসা রিসিল। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি মৌসুমে ঝিনাইদহে ভুট্টার বাম্পার ফলন, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের, সার্বিক সহযোগিতা কৃষি বিভাগের। অবশেষে সম্পন্ন হলো টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার জুবাইল ও গবরা গ্রামের রাস্তার কাজ, স্থানীয়দের সাধুবাদ। এবং ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সম্রাজ্ঞী খ্যাত রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি গ্রেফতার, আখাউড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।